শুভ সন্ধ্যা। আজকে দিনটা এমনি খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এক তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, আর শিবরাত্রি, দুটো একসঙ্গে পড়ে গেছে। একটা শিবরাত্রি, একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সঙ্গে গানের রানী দিদি আরতি মুখার্জির গান, সব মিলিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এটা পুরো ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখুন, আমাদের বলার অপেক্ষা রাখে না, আরতি সম্বন্ধে আমাদের বলার উদ্ধত্ত নেই। বাংলা গানের যে কজনের গান আজও, যারা প্লেব্যাক সিঙ্গার যে গানগুলো গান এবং শ্রোতারা যে গান চান, আমি অনেক শিল্পী দেখেছি, নারী শিল্পী, তারা নিজেদের গান গাইছেন, ঠিক আছে, শ্রোতারা বারবার পুরনো দিনের গানগুলো চান শুনতে। এখানে বুদ্ধদেব গাঙ্গুলি বসে আছে, একটা যথেষ্ট নামী মিউজিশিয়ান, অনেক সঙ্গীত, ছবির সঙ্গে জড়িয়ে অনেক সঙ্গীত পরিচালনা করেছেন। আমি এখানে দীপঙ্কর আচার্যের মতো আমাদের তবলিয়া বসে আছে। আমরা বারবার দেখেছি যে মানুষের ওই পুরনো গানের প্রতি একটা আকর্ষণ আছে। আরতির গান আজও যেখানে চলে, মানুষ দাঁড়িয়ে শোনেন, বা যে কোনো প্লেব্যাক সিঙ্গার যারা গান গান, অনুরোধ আসে যে আরতির গান গাওয়ার জন্য। এরা সেই স্বর্ণযুগের শিল্পী। এদের গান আমার তো বিশেষ, আমার ধারণা, যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে, ততদিন আরতি মুখার্জির গান বেঁচে থাকবে। আমি আর বিশেষ বলবো না, আপনার গান শুনতে এসছেন, আমার বেশি কথা হলে আপনারা আমাকে হাততালি দিয়ে নামিয়ে দেবেন। সবাই আপনারা আরতির গান শোনার জন্য এসছেন, আমরাও এসছি। খালি আরেকবার শেষ করবো এই বলে, ঈশ্বরের কাছে এই দিনটা খুব পবিত্র দিন। সেই মহাদেবের কাছে আজকে আমার অন্তত প্রার্থনা যে আরতি মুখোপাধ্যায় দীর্ঘজীবী হোক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, আর তার কণ্ঠস্বর যেন এখনো বাঙালি শ্রোতাকে আকর্ষণ করতে পারে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।